বর্তমান সময়ে বিজ্ঞান বিভিন্ন কাজে সফলতা অর্জন করলেও রক্তের বিকল্প তৈরি করতে এখনো সফল হতে পারেনি। এখনো রক্তদানের মাধ্যমেই রক্তের ঘাটতি পূরণ করা হয়। তাই এই ঘাটতি পূরণ করতে এক প্রশংসাজনক উদ্যোগ গ্রহণ করল ফটিকরায় আম্বেদকর মহাবিদ্যালয়ের এনএসএস ও এনসিসি কর্মীরা। 14 আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্লগ্নে আম্বেদকর মহাবিদ্যালয়ের রাজ্যের মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাসের হাত ধরে ফিতে কেটে শুভ সূচনা হয় এক রক্তদান শিবিরের। উত্তরীয় প্রদানের মাধ্যমে এই শিবিরে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। পরবর্তীতে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুভারম্ভ হয় এই অনুষ্ঠানের। এই দিনেরই রক্তদান শিবিরের মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন আম্বেদকর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা, এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর মেলোডি দার্লং, প্রাক্তন এনএসএস প্রোগ্রাম অফিসার রজত দেবনাথ, রাজনগরের প্রধান প্রীতম বিশ্বাস সহ মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এই দিনেরই অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস রক্তদানের মহত্ব নিয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে আলোচনা রাখেন। বর্তমান সময়ে ভারতবর্ষ বিজ্ঞানে এতটা উন্নত করেছে যে আমরা চাঁদ্রায়ন মাধ্যমে পৌঁছে যেতে পারছি। আমরা দেখেছেন কিছু গত বছরই আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীরা অত্যন্ত সফলভাবে চাঁদ্রায়ন লঞ্চ করে সেটা সফল করেছে। রিসেন্টলি আমাদের আরেকজন সায়েন্টিস্ট শুভঙ্কর মিশ্রা সম্ভবত সেও আপনারা দেখেছেন কিভাবে মহাকাশে গিয়ে সফলভাবে ফিরে এসেছে। তো আমরা অনেক ডেভেলপ করেছি আমাদের টেকনোলজিতে, আমাদের সায়েন্সে, কিন্তু পুরো বিশ্ব কিন্তু এখন পর্যন্ত ফেল। ব্লাডের কিন্তু বিকল্প তারা তৈরি করতে পারেনি, বা সেখানে কোনো রকমের মেকানিজম নেই যে মেকানিজমকে ব্যবহার করে আমরা রক্তের উৎপাদন করতে পারি। উই ক্যানট প্রোডাক্ট ব্লাড। তো একমাত্র একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে ওয়ান বডি টু অ্যানাদার বডিতে ট্রান্সমিশন। এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। তাই রক্তদান যারা করছেন তারা মহৎ কাজ করছেন, তারা জীবন দান করছেন। আমরা অনেক দানের কথা শুনি, বস্ত্রদান, অন্নদান, গোদান, বিভিন্ন রকমের দানের কথা শুনি। এই যতগুলি দান আমরা বলছি এই সবকিছু কিন্তু টেম্পোরারি, একটা পার্টিকুলার টাইমের জন্য আমরা করছি। কিন্তু একমাত্র রক্তদান যেটা মানুষকে জীবন দিতে পারে, জীবন দান করতে পারে। ইফ ইউ ডোনেট ব্লাড means you are donating life. এটাই হচ্ছে ডিফারেন্স। তাই আমি হৃদয় থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে রক্ত দিচ্ছেন এবং এই অনুষ্ঠানকে আয়োজন করছেন। আম্বেদকর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা সংবাদ মাধ্যমে এনএসএস ও এনসিসি এর বিভিন্ন কৃতিত্ব সম্পর্কে জানান। রক্তদান শিবির তো আমরা বছরে দুটো করে থাকি, এনএসএস এবং এনসিসির মাধ্যমে। এটা আমরা স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে আমরা হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিলাম, কারণ যেহেতু ঊনকোটি ডিস্ট্রিক্টে এখন রক্তের ঘাটতি আছে এবং পুরো রাজ্যেই রক্তের ঘাটতি আছে, সেই কথাটা মাথায় রেখেই আমরা ভাবলাম যে রক্তদানের একটা আয়োজন করা হোক, এবং সেখান থেকে আমাদের টার্গেট আছে 50 বোতল বা 50 ইউনিট রক্ত আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে, আমরা ডিস্ট্রিক্ট ব্লাড ব্যাঙ্কে আমরা পাঠাবো। এটা মূলত আমরা এনসিসি এবং এনএসএসের দ্বারাই আয়োজন করেছি। এনএসএস এবং এনসিসি আপনারা জেনে খুশি হবেন, প্রতিনিয়ত কলেজের বিভিন্ন সামাজিক কাজকর্ম করছে, কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজকর্ম করছে। রিসেন্টলি আমরা নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গিয়েছিলাম, সেখানেও আমরা টপার হয়েছি আমাদের এই কলেজ। তাছাড়া আমাদের এই কলেজের প্রোগ্রাম অফিসার 2023 সালে বেস্ট প্রোগ্রাম অফিসার হয়েছিলেন ত্রিপুরা রাজ্যের মধ্যে। বেস্ট ভলান্টিয়ারও একবার হয়েছিল। এনসিসি লাস্ট ইয়ার ড্রিল এবং কালচারাল কম্পিটিশনে রাজ্যের মধ্যে সেরা হয়েছে। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ছাত্রদের মধ্যে মূল্যবোধ তৈরি করার জন্য, এবং এটাই একটা প্রয়াস যে ওরা যদি এখন ব্লাড ডোনেশন করে এবং ব্লাড ডোনেট করে যদি বুঝতে পারে যে আরও 3 জনের প্রাণ বাঁচাতে পারলো, তাহলে ওদের মধ্যে একটা মোরাল সেন্স ইনস্টিল হবে। এবং সেখান থেকে, কারণ আমরা চাই
পূর্ণাঙ্গরূপে একজন মানুষ তৈরি করতে, শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে যাতে করে এখান থেকে না বের হয়, এখান থেকে যাতে করে সমাজে একজন পূর্ণাঙ্গরূপে মানুষ হয়, মানুষের জন্যই মানুষ, এই জিনিসটা যাতে করে, এই সেন্সটা যাতে করে ওদের মধ্যে কাজ করে। এবং আমরা খুব আনন্দিত যে এটা আস্তে আস্তে ওদের মধ্যে এই সেন্সটা ইনস্টিল হচ্ছে। যেমন আগামীকালকে এনএসএস থেকে একটা বিরাট ট্যাবলো র্যালি বের করবে, নদীর এই রিভার সাইড হয়ে পুরো ফটিকরায় বাজারটা ঘুরে তারপর সাব ডিভিশন লেভেল যে মূল প্রোগ্রামটা হয় সেখানে যাবে। এটার থিম ওরাই বেছে নিয়েছে যে চাইল্ড ম্যারেজের এগেনস্টে, এবং সেখানে একটা স্ট্রিট ড্রামা করবে। আমরা আগামী 20 তারিখ একটা এইডসের উপর একটা বড় প্রোগ্রাম করছি, চাইল্ড ম্যারেজ অ্যাবিউজের উপর একটা প্রোগ্রাম করছি। আমরা প্রতিনিয়ত ড্রাগ অ্যাবিউজের উপর প্রোগ্রাম করি, প্লান্টেশন করি। আমাদের এনএসএসের একটা অ্যাডাপ্টেড ভিলেজ আছে, সেখানে আমরা যাই, সেখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের পরিসংখ্যান নেই যে কে কী অবস্থায় আছে, কি সঠিকভাবে ভ্যাকসিনেশনগুলো দেওয়া হচ্ছে কি না, ন্যাশনালাইজড ব্যাংকে তাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে কিংবা না। তাছাড়াও আমরা বিভিন্ন সময় ওইখানে গিয়ে আমরা যেমন মেডিকেল ক্যাম্প করে থাকি, আমাদের স্পেশাল ক্যাম্প সেটা ওই অ্যাডাপ্টেড ভিলেজে প্রত্যেক বছর হয়ে থাকে। তো এইভাবে আমরা সামাজিক কাজকর্মগুলো পড়াশোনার পাশাপাশি করতে চাইছি। আগামী 26 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে আমরা আবারও একবার ব্লাড ডোনেশনের আয়োজন করব, আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আমরা চাই এখানে থেকেই যাতে করে আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে যাতে করে আমরা গোটা ত্রিপুরাকে একটা মেসেজ দিতে চাই যে আমরা প্রত্যন্ত অঞ্চলে থেকেও কিন্তু আমরা জনগণের সেবায় কাজ করছি, কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করছি। আমাদের লিমিটেড রিসোর্স, আমাদের অনেক ধরনের আমাদের কনস্ট্যান্ট আছে, কিন্তু কনস্ট্যান্ট থাকলেও আমরা সেগুলোকে উপেক্ষা করে আমরা চাইছি একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য, শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য কলেজের মধ্যে। আজকের এই রক্তদান শিবিরে মোট কতজন ছাত্রছাত্রী রক্তদান? আমাদের টার্গেট হচ্ছে 50। এখন বেলা 12টা বেজে 15 মিনিট, অলরেডি 47 জন অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছে। তো আমরা আশা করছি হয়তো এটা 50 এক্সিড করতে পারে। বক্তব্য শেষে উপস্থিত অতিথিরা রক্তদাতাদের সাথে কথা বলেন এবং তাদের এই মহৎদানের প্রতি সাধুবাদ জানান। এই দিনের এই রক্তদান শিবিরে মহাবিদ্যালয়ের এক শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করে তার অভিমত ব্যক্ত করে ভয়েস 18 এর ক্যামেরায়। আসলে ফটিকরায় আম্বেদকর কলেজের দ্বিতীয় সেমিস্টারের স্টুডেন্ট আমি লবশীল। ব্লাড দিয়ে খুবই ভালো লাগছে, কারণ রক্তদান হচ্ছে মহৎদান। অতএব আমার 1 ইউনিট রক্তের বিনিময়ে একজন মানুষের প্রাণ বেঁচে যাবে। সেই কারণে আমরা যারা আজকে রক্তদান করছি প্রত্যেকে আমরা একটা হয়তো জীবন দান করতে পারবো। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, প্রত্যেকে যতটুকু পারুক রক্তদান শিবিরে অংশগ্রহণ করার। আমাদের থেকে মাত্র 300 ml রক্ত যায়, তো 300 ml রিকভার হতে প্রায় 15 দিন লাগে। তো এর মধ্যে রক্ত দিয়ে দিলে আমার মনে হয় না অসুবিধে হবে। যারা রক্ত দিতে পারে তারা অবশ্যই সবসময় রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসতে পারবে। এর আগে আমি 7 বার দিয়েছি, আজকে নিয়ে 8বার। আমার পরিচয়টা, আমার নাম লবশীল, বাড়ি ফটিকরায়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।